আমরা যখন রাতে বের হয়েছি তারপর দেখি যে বড় একটা বাঁশের মাথায় ন্যাকড়া পেঁচাইয়া তারপরে কেরোসিন তেল দিয়ে তারপর আগুন ধরছে। পরে আমি বলছি যে কী হয়েছে, এরকম করতে আসেন কি লেগে, পাখির বাসাগুলো কী করতে আছে, ক্ষতি করতে আছে। আমাকে কী ক্ষতি? পরে আর একটা জনে বলছে যে ভিডিও করবো। পরে হ্যাঁ লোক বলছে যে না, ভিডিও করার দরকার নেই, এগুলো নেড়ে ছাড়িয়ে দিলে সমস্যা হইবে। পরে আমার মানে অনেক খারাপ লাগছে। পরে আমি ওই জায়গা থেকে চলে এসেছি। মানে আমরা যখন আগুন পড়তে আছে বাসা থেকে, তখন আমরাও মানে আমাকে তো দেখা যায়, আমার বাড়ি তো পাশেই। তারপরে যখন আগুনগুলো পড়তেছে তখন আমাকে বাসা থেকে সব মানুষ বের হয়ে গেছে আর কি, যে কী মানে কী হয়েছে। পরে তো দেখতে আসছে এই যে বড় বাসের মাথায় ন্যাকড়া পাশে কেরোসিন তেল দিয়ে পরে আগুন জ্বালাই দিতে আসছে। অনেকগুলো বাসা ছিল, অনেকগুলো মানে একাধিক বাসা ছিল। মানে এগুলো তো করা যায় না, আমরা তো মানে সচরাচর গুনি না এগুলো, অনেকগুলো তালগাছটা তো অনেক বড়, সচরাচর মানে একাধিক বাসা ছিল। অনেক বাচ্চা মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে। পরে কালকে না পরশু দিন অনেক মানুষ এসে দেখে গেছে। আমি তো সকালে গরু নিয়ে আইছি খেতে, তারপর দিয়ে বাচ্চারা কি যেন টোকায়, আমি এবার দাঁড়িয়ে আইছি গরু বান্ধিয়া, দিয়ে বাচ্চা টোকাইতেছে আর বাসা তো পুড়িয়েই ফেলাইছে। অনেক বাসাই আসলে আগে দেখছি, কিন্তু পোড়ার পরের বাসা তো আর দেখা যায় না। অনেকগুলোই বাচ্চা মারা গেছে, তো আর সব পায় নাই, বুঝছেন না, রাত্রে দিয়েছে হয়তো অন্দুরে নেছে বান্দরে নেছে, এই ঘটনা। আর বাচ্চারা দুই একটা পাইছে, হ্যাঁ আবার যায় অবস্থা মারা গেছে। বাসা কয়টা পুড়িয়ে ফেলাইছি, হাপাই কেবল বাসা বাঁধছে, বাচ্চা দেয় নাই। আমি এই বাসা কয়টা পুড়িয়ে ফেলাইছি। 10-12টা বাসা পুড়ছি স্যার, আর বেশি পুড়ি নেই, খালি ওই রাখতে পারি নেই, ধারে গনে স্যার খাইয়া উঠতে যায়। 10-12টা পাখির বাসা আমি ভাঙছি, কিন্তু আমার এই পাখি মারলে যে অপরাধ আমি জানি না, এই জন্য আমি বাসা কাটা পুড়ছি স্যার। ধান খাইয়া লাই আমার রাখতে পারি না, এই কারণে। জীব হত্যা মহাপাপ। আমরা বুদ্ধদেবের এই ভাষায় বলতে চাই যে পৃথিবীর পরিবেশ রক্ষায় পশু পাখি খুবই প্রয়োজন। যারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন পাখির বাসা বা পাখির প্রাণ নাশ করে, তাদের প্রচলিত আইনে কঠোর বিচার হওয়া উচিত বলে আমি মনে করি, এবং প্রশাসনের তাকে আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করলে এই পরবর্তীতে কোনো লোক এভাবে করবে না, এবং পাখির জীবন রক্ষা পাবে, পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে। এটা আসলেই অপরাধ। এটা বন্যপ্রাণী নিরাপত্তা অধ্যাদেশ 2026 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের কাজ। আমি সরজমিনে যাব এবং সেটা সত্যতা যাচাই করব। কারা এটা করছে সে আসামি আমার শনাক্ত করতে হবে, সাক্ষীদের শনাক্ত করতে হবে, তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।